একটা হাদিস শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নওয়াস ইবনে সামআন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত নওয়াস ইবনে সামআন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেকি ও গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেকি কাকে বলে আর গুনাহ কাকে বলে? নেকি জিনিসটা কি, গুনাহ কি? নেকি কি, গুনাহ কি? নেকি কাকে বলে আর গুনাহ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন উনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেকি হইল ভালো চরিত্রের নাম। ভালো চরিত্রের নাম নেকি। তো ভালো চরিত্র অনেক অমুসলমানদেরও আছে। অমুসলমানরা যারা কালেমা পড়েনি, আল্লাহর উপর ঈমান আনেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, যারা অমুসলমান, জি, তাদের মধ্যেও ভালো চরিত্র এবং সখী দান খায়রাত করে এবং অনেক নেক কাজ করে। কিন্তু তাদের নেক আমলের, নেক কাজের বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দেবে, জি। কিন্তু যেহেতু কলেমা স্বীকার করেনি, যেহেতু ঈমান আনয়ন করেনি, যার কারণে তাদের জন্য আখেরাতে কোনো বদলা নেই। অমুসলমান যারা, গैर-কম যারা অমুসলমান, তারা অনেক নেক কাজ করে। তাদের মধ্যে অনেক দান খায়রাত, খাওয়া, লোকজনকে খাওয়ায়, অনেক ভালো কাজ করে। তাদের মধ্যে অনেক ভালো মনের মানুষ আছে, সখী, অনেক দান করে, জি, অনেক নেক কাজ করে। তো সেটা আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন সবই দেখছে। কেন? গোটা সমগ্র সৃষ্টি জগতের রব্বুল আলামিন, তিনি সমস্ত সৃষ্টি জগতের আল্লাহ। অর্থাৎ সকলকে তিনি খাওয়ান, সকলকে তিনি অক্সিজেন দেয়, হাওয়া, রোদ। আল্লাহ যত আসমান থেকে রহমত নাজিল হয়, যে আল্লাহকে মানে, যে আল্লাহকে মানেনি, যে আল্লাহর নাফরমানি করে, যে আল্লাহর সঙ্গে শিরিক করে, আর যে আল্লাহর ইবাদত করে, যে তাহাজ্জুদ পড়ে, সবাই সমানভাবে উপভোগ করে আল্লাহর নেয়ামত, তাই না? তো যেহেতু ওরাও আল্লাহর তো বান্দা, আল্লাহর বান্দা বান্দি না, তো ওরাও নেক কাজ করে, আর আল্লাহ পাক ওদেরও প্রতিদান আল্লাহ দেয়, দিবেন, আল্লাহর ওয়াদা ওদের জন্য দুনিয়াতেই দিয়ে দিবে। কথা বুঝে আসছে? যেহেতু ঈমান আনয়ন করেনি, তার জন্য ওদের আখিরাতে মওতের পরে ওদের জন্য কোনো নেকির বদলা নেই, দুনিয়াতে দেবে। তো আল্লাহ সুযোগও দেবে ওদেরকে। অনেক সময় ভালো মানুষ যারা হয়, ভালো চরিত্রের মানুষ হয়, যারা অমুসলমানদের মধ্যে যারা সখী হয়, যাদের মন খুব ভালো হয়, তাদেরকে আল্লাহ পাক অনেক সময় হেদায়েতের পথে আসার সুযোগও দেয়। আর ওদের মধ্যে ভালো মানুষরা হেদায়েতে আসে, যারা ভালো মানুষ হয়, যাদের চিন্তা চেতনা ভালো, শয়তানি খেয়াল থাকে না, হিংস্র হয় না, যাদের আখলাক চরিত্র ভালো, যারা সখী হয়, যারা ভালো কাজ করে, মানুষকে ভালোবাসে, এরকম মানুষ বেশিরভাগ অমুসলমান থেকে তারা ইসলাম কবুল করে। আল্লাহ তাদের কলবকে নরম করে দেয়, তাদেরকে সুযোগ দেয়। এবারে তাদেরকে কেউ যদি আল্লাহ পাকের কোনো নেক বান্দা, যদি মুমিন মুসলমান বান্দা যদি তাদেরকে যদি দিন ইসলামের দাওয়াত দেয়, তারা ইসলাম কবুল করে ফেলে। ওই জন্য মুমিন মুসলমানদেরকে আল্লাহ আদেশ করেছে যে তোমরা ওদেরকেও হকের দাওয়াতটা দিয়ে দাও, হিকমতের সঙ্গে, মিষ্টিভাবে, ভদ্রভাবে, ভালো আখলাকের সঙ্গে ওদেরকেও দাওয়াত দাও। তো সকলেরই কম বেশি সবার সঙ্গে সবাই বন্ধুত্ব আছে, হিন্দুদের সঙ্গে মুসলমানদের সঙ্গে উভয়ের বন্ধুত্ব আছে না? নেই? কত মুসলমানের বন্ধু হিন্দু আছে, আবার হিন্দুদের বন্ধু অনেক মুসলমান আছে। নারীর বন্ধু নারী আছে, হিন্দু নারী অমুসলমান যারা, আবার তাদেরও বন্ধু মুসলমান নারী আছে, মেয়েরা। তো ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা নিজেরাই নেক আমল করিনি, ওদেরকে দাওয়াত কী পৌঁছাবো? তো আমাদেরকে নেক আমল করতেও হবে এবং ওদেরকে দিন ইসলামের দাওয়াতটা দিতে হবে হিকমতের সঙ্গে, ভদ্রভাবে, জবরদস্তি নেই। ইসলামে কোনো জবরদস্তি, কাউকে জবরদস্তি করা যাবে না। তুমি হিকমতের সঙ্গে সবাইকে বলো, যেরকমভাবে বললে হবে, যেই পজিশনে বললে হবে, সেই রকম পজিশন বুঝে, সেই রকমভাবে, যে সম্মান দিয়ে, যে যা সম্মানের হবে, দিদি হবে, বোন হবে, ভাই হবে, বন্ধু হবে, সেইভাবে দাওয়াত দাও। এটা আল্লাহর আদেশ। তো এখানে কি বললেন? নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হযরত নওয়াস ইবনে সামআন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেকি ও গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেকি হইল ভালো চরিত্রের নাম, আর গুনাহ হইল ওই বিষয় যে বিষয়ে তোমার অন্তরে খটকা লাগে, অর্থাৎ সন্দেহ। আল্লাহর কোরআনের কথাতে, দিন ইসলামের কথাতে, আল্লাহর কোনো
ওয়াদার কথা, ওইদের কথা, আল্লাহ জান্নাতে এই এই যে দিবে, বড় বড় কত নেয়ামতে ঘোষণা করেছে, জাহান্নামে যে শাস্তির ব্যাপারে ঘোষণা করেছে, এরকম এরকম জাহান্নামে হবে, জান্নাতে এক একটা আঙ্গুর হবে এক একটা ছাগলের ডোলের মতন, একটা 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 কলা হবে 12 ফুট লম্বা, এরকম যে আল্লাহ পাক ওয়াদা করেছে জান্নাতে এইসব যে দেওয়ার, একটা নিম্ন সামান্যতম যার ইমান থাকবে তার জন্য আল্লাহ পৃথিবীর থেকেও 10 গুণ বড় জান্নাতের ব্যবস্থা একজনকে দিবে আল্লাহ। তো এইগুলো কিন্তু আমরা ভাবলে আমাদের কাছে অবাস্তব মনে হবে, কিন্তু এই সমস্ত কথাগুলোকে যে শক করবে, মানে সন্দেহ করবে খাটকা মনের মধ্যে, যে এটা হতে পারে, এই এতটা যদি কেউ ভাবে যে এটা হতে পারে, নাও হতে পারে, বাস এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এটা বড় খাটকা, মানে মনে সন্দেহ করা, শক করা। কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবি লা রাইবা ফি। সব সন্দেহ তো অনেক উঁচুর মানে ক্ষতি খারাপ জিনিস, তার থেকেও লো মিডিয়া, তার থেকেও লো র্যাব, মানে চুল পরিমাণও কোনো রকম সব সন্দেহ আনা যাবে না কোরআনের উপরে এবং আল্লাহর কথার উপরে এবং রাসূল আসলামের হাদিস বা রাসূল আসলামের কথার উপরে কোনো রকম খটকা আনা যাবে না, সেটা সবচেয়ে বড় গুনাহ। তারপরে কি বলছে? এবং মানুষের কাছে যাহা প্রকাশ পাওয়া তোমার কাছে খারাপ লাগে, মানে এমন কিছু অন্যায় আমি নিজে করছি যেটা কেউ জানতে পেরে গেলে আমাকে লজ্জিত হতে হবে, আমার মাথাটা নত হয়ে যাবে, আমি এমন অন্যায় কাজ করছি, সুদ খাচ্ছে, এরকম আছে না মুসলমান, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, ঘুষ নিচ্ছে, আবার কি ছেলের বিয়েতে পণ দিচ্ছে, তো এইগুলো হচ্ছে লজ্জাজনক কাজ, ঘৃণিত কাজ, কিন্তু এইগুলো লোকে জানতে পেরে গেলে আমাকে লোকে খটা দিবে বা আমাকে লজ্জিত হতে হবে, এই রকম কাজ করবে না, অর্থাৎ এরকম কাজ করবে না, এগুলো গুনাহ। এমন কাজ যেটা লোকে তোমার দোষ জানতে পেরে গেলে তোমাকে খারাপ লাগবে, নিজেকে খারাপ লাগবে যে আমার দোষ যদি লোক জানতে পেরে যায়, আমি এই আমার মধ্যে নোংরা আচরণ আছে, আমি নোংরা কাজ করি, লোকে জানতে পেরে গেলে আমার মাথাটা হেঁট হয়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব, তো এই রকম কাজ করা গুনাহ। দুটো জিনিস কি বললো? যে নেকি হইল উত্তম চরিত্র, আর গুনাহ হইল ওই বিষয়ে যে বিষয়ে তোমার অন্তরে খটকা লাগে এবং মানুষের কাছে যাহা প্রকাশ হয়ে যাওয়াটা তোমার কাছে খারাপ লাগে, এইগুলো হচ্ছে গুনাহ। কথা বুঝে গেল? তো দ্বীন ইসলামের বিষয়গুলোকে না মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ বুঝার তৌফিক দিবে। বুঝার তৌফিক কে দিবে? আল্লাহ। আমরা সমস্ত বিষয়ে দুর্বল, কমজোর, আমাদের ব্রেন, আমাদের চোখ, আমাদের কান, আমাদের জুবান, আমাদের এলিম, আমাদের আমল, সব কিছু আমাদের দুর্বল এবং অতি সামান্য, অর্থাৎ আল্লাহর সাহায্য ব্যতীত আমরা কোনো দিক থেকেই সফল হতে পারবো না, কোনো দিক থেকেই যোগ্য হতে পারবো না, অর্থাৎ আল্লাহর সাহায্য সর্বদা আমাদেরকে প্রার্থনা করতে হবে, কামনা করতে হবে। বুঝে আসছে? আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং দ্বীন ইসলামকে সেইভাবে বুঝে বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।